এজন্য দুনিয়া যখন আসছি আমরা দুনিয়া থেকে চলে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর এই স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? কেউ পালায়ন করতে পারবে? দুনিয়ার সমস্ত স্থান থেকে মানুষ ভাইগা যাইতে পারে। চোর চুরি কইরা গভীর রাত্রে ঘর থেকে পালাইয়া যায় কি যায় না? পকেট মার দিয়া তারপর আবার পালাইয়া যায়। সিটার বাটপারেরা সিটারি করিয়া পালাইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুমিন, তোদেরকে আমার দরবারে আসতে হবে, আমার কাছে সমস্ত জিনিসের হিসাব দিতে হবে। এই দরবার থেকে কেউই পালাইতে পারবা না, কারণ এই দরবারটা পালানোর দরবার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ। কেন সৃষ্টি করিলাম জানো? আমি তোদেরকে এত মোহাব্বত কইরা বানাইলাম। আসমান বানাইয়া বললাম না আমার আসমান, জমিন আমি আল্লাহ বানাইয়া বললাম না আমার জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র, এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত কম বেশি আমি আল্লাহ বানাইলাম। একটা মাখলুক বানাইয়া বললাম না আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ বড় মোহাব্বত করিয়া তোরে বানাইলাম। তোরে কেন বানাইলাম জানো? তোরে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়ে দিলাম। আবার সন্তানের লাশ বাবার সামনে দিয়ে নিয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আবার দুনিয়ায় নতুন ভাবে ভূমিষ্ঠ হয় কি হয় না? কার কখন কোথায় কোন দিন মরণ হবে জানা নাই। আমি আল্লাহ তোরে পাঠাইলাম কেন জানো? তোরে আমি আল্লাহ বানাইলাম কেন? আমি আল্লাহ তোরে বানাইলাম কির জন্য? একবার চিন্তা কর। তুই একবার সৃষ্টিজীব নিয়ে গবেষণা কর। তুই দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা পেতে চাও? তুই কি জানো না আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোরে কত মোহাব্বত করি, তোরে কত আদর করি, তোরে কতটা ভালোবাসি। দুনিয়ার মানুষের দরজায় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তারপর আর দরজায় ধাক্কা দিয়ে বলেন না না আমার কাছে আর আসবা না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, তোরে আমি আসরে ডাক দিলাম, তোরে আমি ফজরের সময় ডাক দিলাম। আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা, ঘুমের থেকে নামাজ ভালো, আয় আর ঘুমাইস না। তোরে 5 বেলায় আমি ডাক দেই। ফজরের সময় ওই শীতের রাত্র দেখবেন মুরব্বী মানুষ ঠক ঠক করিয়া কাঁপে, তারপর আমার মাওলারে ভুলে নাই। গভীর রাত্র ঠান্ডা পানি দিয়ে উজু বানায়, উজু বানায়া মসজিদের দিকে যায়। আর একদল আছে লেপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওই ফজরের ডাকে তুই সারা দিলি না, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোর সমস্ত কিছু বন্ধ কইরা দিতে পারতো কি পারতো না? আল্লাহ বাতাস বন্ধ কইরা দিলে দুনিয়ার কত বিজ্ঞানিক আছে, কত দার্শনিক আছে,
আল্লাহ যদি বাতাস বন্ধ কইরা দেয়, অক্সিজেন ছাড়া বান্দা তুমি বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোরে আমি এই অক্সিজেন বিনা টাকায় দিয়ে দিলাম, গ্রহণ কর। অক্সিজেন গ্রহণ করিয়া তারপর আমি মাওলার শুকরিয়া আদায় কর। তোরে আমি ফজরে ডাক দিলাম, পাইলাম না। তোরে আমি আল্লাহ আবার রাগ করিয়া তোর সমস্ত সবকিছু জারি রাখলাম, বন্ধ করলাম না। আমি আল্লাহ আবার জোহরে ডাক দিলাম, এরে বান্দা আমি আল্লাহ জোহরেও তোরে পাইলাম না। দেখ আমি আল্লাহ কত দয়া, আমি আল্লাহ কত মায়া, আমি আল্লাহ তোরে কতটা মোহাব্বত করি, ভালোবাসি। দেখ তুই জোহরে আওয়াজ দিলি, আমি আবার আসরে তুই মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম। তুই আসরে আসলি না, আমি আল্লাহ আবার মাগরিবে ডাক দিলাম। তুই মাগরিবে আসলি না, আমি আল্লাহ তাকাইয়া আছি, আবার তোরে ইশারা ডাক দিলাম। কিন্তু বান্দা তোরে ইশারাও পাইলাম না। এরে বান্দা তোর সবকিছু জারি রাইখা দিলাম। আমি আল্লাহ এত মায়ার, আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম। তারপরে তোর সমস্ত কিছু জারি রেখা দিলাম। আমি আল্লাহ রাগ করিয়া তোর চোখে দেখার পাওয়ার নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া তোকে একটা অঙ্গহীন বানাইতে পারতাম, তোকে একটা পা ছাড়াও বানাইতে পারতাম। কিন্তু না রে বান্দা, না। আমি আল্লাহ করে মোহাব্বত করিয়া বানাইলাম। কেন বানাইলাম জানো? কোরআনের আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ করে বানাইলাম কেন? কেন বানাইলাম জানো নি বান্দা? জানো আমি আল্লাহ করে বানাইলাম শুধুমাত্র তুই আমার ইবাদত করবি। ইবাদত করবি রে বান্দা, ইবাদত। কেমন ইবাদত করবি? তোরে 5 বেলার নামাজ আমি নবীর মাধ্যমে দিয়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, রে মুসলমান নবীর উম্মত, ও আমার বরিশালের ভাই, ও আমার মাধব বাসার ভাই, ও যুবক বাবারা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আমার পর্দার আলের মা বোনেরা, আমার আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইলো। কেমন ইবাদত? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা 5 বেলার নামাজ আমি তোমাদের উপরে ফরজ কইরা দিলাম। এই 5 বেলার নামাজ পড়বা। তুমি 5 বেলার নামাজ যদি হাজিরা দিতে পারো, দুনিয়ার মানুষের দরজায় একবার গেলে তা দিয়া দেয়, 2 বার গেলে দিয়া দেয়, 3 বারের বার 4 বারের বার দেয় না, তারাইয়া দেয়। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর তো দরজা খোলা। وإذا سألك عبادي أني فإني قريب أجيب الدعوة إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনা কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা 5 বেলার নামাজ গেল, তোকে আমি পাইলাম না। আমি আল্লাহ তারপর অপেক্ষা আছি, কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি, রব বইলা স্বীকার করবি,
তোরে আমি এত মহাব্বত কইরা বানাইলাম, আরে বান্দা তোর 3.5 হাত বডিটা আমি বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু না রে বান্দা না, তোর যে মুখমণ্ডলটা আছে, তোর যে ফেসটা আছে, ওটা তো আমি আল্লাহ নিজ হাতে তৈরি করলাম। কেন তৈরি করলাম জানো? তুই আমার কুদরতি কদমে সিজদা দিবি। কথা বলেন ঠিক কিনা? তুই আমার কুদরতি কদমে কখন আইসা বলবি ও দয়ার মালিক, জিন্দেগিতে তো অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নামাজ কামাই দিব না, কবে আমাকে এইটা বলিয়া ডাক দিবি? আমি আল্লাহ তো অপেক্ষায়। এরে বান্দা, কিন্তু তুই যদি আমাকে না ডাক দাও, তারপরেও আমি তোর সমস্ত কিছু জারি রাইখা দিলাম। আমি আল্লাহ তারপরেও তোর ডাকের অপেক্ষায় আছি। কখন আমি আল্লাহকে ডাক দিবি, কখন আমাকে রব বলে স্বীকার করবি? আমি আল্লাহ চাই তোদেরকে জাহান্নামে দিব না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার উম্মত তোমারে আমার সেই নবী মৃত্যুর সময় ভুলে নাই, মৃত্যুর সময়ও তোমার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলিয়া ডাকবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, ওই সময় আপনার আমার পয়গম্বর বলবে ইয়া উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে? এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমার কাছে আসতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আমি মাটি দ্বারা সৃষ্টি করলাম বান্দা, তোমার এত কেন অহংকার, তোমার এত কেন বাহাদুরি? তুমি কি মনে করেছো তুমি সারা জীবন দুনিয়ায় বাঁচবা? না না, তুমি দুনিয়ায় সারা জীবন বাঁচতে পারবা না। দুনিয়ায় যদি সারা জীবন থাকতো, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেই নবীও দুনিয়ায় থাকতে পারে না, অতএব তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। আসো আজকের এই জান্নাতি মজলিস, আগামীকালকে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মজলিস মিলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মজলিস আর থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে যে এখানে কোরআনের আলোচনা করা হয়, আর যারা কোরআনের আলোচনা করে ওই জায়গাটা একটা জান্নাতি মজলিস হিসাবে ঘোষণা দিয়া দিলাম। এজন্য এই জান্নাতি মজলিসে আসি, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাই। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে না নিয়ে কোরআন জান্নাতে যাবে না। দুনিয়ায় সব মানুষ কেউ না কেউ এক একটা জিনিসের পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল। আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওরা আমি মাওলার বড় পাগল, ওরা আমি মাওলার বড় আশিক, ওরা আমি মাওলাকে বড় মোহাব্বত করে। ওরা শীত নাই, ঠান্ডা নাই, গরম নাই, ওরা কিছু মানে না। যেখানে কোরআনের আলোচনা করা হয় ওইখানে যাইয়া কোরআনের আলোচনা শুনে দুফোঁটা চোখের পানি ফালায়। আমার মায়ার নবী বলে, উম্মত, কাল কিয়ামতের ময়দানে কি নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হইবা? আমার মায়ার নবী বলে, উম্মত, যদি 2 ফোঁটা চোখের পানি নিয়ে হাজির হইতে পারো, আল্লাহ তোমাকে আমাকে উসিলায় মাফ করতে পারে কি পারে না? এজন্য বন্ধু, দুনিয়ায় আসছি, একদিন যাব, একদিন কার কখন কোথায় মৃত্যু হবে জানা নাই। সন্তান বাবার সামনে দিয়া লাশ হইয়া ফিরিয়া, লাশ হইয়া চলিয়া যায়, আবার বাবাকেও সন্তান কাঁধে নিয়ে কবরস্থানে রাইখা আসে। ওই কবরে রাখার পরে তোমার আমার সঙ্গে 3টা আমল, 3টা জিনিস যাবে কবরস্থানে। 3টা জিনিস যাবে। 1 নম্বরে তোমাকে মাটি দেওয়ার জন্য তোমার আমার আপনজন যাবে। 2 নম্বরে কবর খনন করার জন্য খন্তা কুদাল, দাখান কাশি, বাঁশ যাবে। 3 নম্বরে যাবে নেক আমল।
বল। মায়ার নবী বলে সব এই তিনটা জিনিসের দুইটা আবার রিটার্ন ফিরিয়ে আসবে। দুইটা ফিরিয়ে আসবে কে? মায়ার নবী ডাক দিয়া বলে উম্মত, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার আপনজন তোমাকে কবরে দাপন করিয়া রাখিয়া চলে আসবে। যারা খন্তা কোদাল কাশি নিয়ে গেছিল কবর করার জন্য, ওই মালসাবানা গুলাও নিয়ে আসবে। শুধু একটা জিনিস থাকবে, সেইটা হইল নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল করা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নেক আমলের জন্য বড়ই পাগল ছিল। আজ থেকে ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজ থেকে ওয়াদা করব হযরত উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকব, আজ থেকে ওয়াদা করব নামাজ ছাড়ব না, আমার নবীর সুন্নাত। আরে নবীর উম্মতের দল, কার কিয়ামতের ময়দানে তোমাকে আমি নবী দেখে দেখিয়াই চিহ্ন ফলাইবে। কিভাবে চিনবে? বলে উম্মত, তোমার আমার 3.5 হাত বডিটা যদি আমার নবীর সুন্নাতে পরিপূর্ণ পাবন্দি করতে পারো, আমার নবী ডাক দিয়া বলে উম্মত, কাল কিয়ামতের ময়দানে তোর মুখের দাড়ি দেখাই আমি তোকে চিনে ফেলাবো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীর সুন্নাত মানা লাগবে, নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে। কারা কারা পারবো জোরে হাত জাগাই একটা আল্লাহ করিয়া ডাকবে, আরো জোরে ডাকবে আল্লাহ, আরো জোরে ডাকবে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোকে এই মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে নিয়ে যাব। তোর কিসের অহংকার, কিসের বাড়ি, কিসের গাড়ি? তুই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, কাদের জন্য এত বিল্ডিং করেছো? কাদের জন্য 10 তলা বিল্ডিং বানাইলা? কাদের জন্য গাড়ি করলা? কাদের জন্য বাড়ি করলা? লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ভিতরে রাখলা। সন্তান দেখবা তুমি দুনিয়ায় বিদায় হওয়ার আগে ওই টাকা নিয়ে ভাগাভাগি করবে। কথা বলেন ঠিক কিনা? প্রায় জায়গায় ঘটনা শুনি, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার লাশটা পর্যন্ত ঘরে উঠে না, উঠানে রাইখা দেয়, আছে না নাই? এজন্য ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। আমার মাওলার কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার মায়ার নবী বলতেছেন কারো কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। ওই কবরে আপন আপন বলতে কেউ নাই। কাদের জন্য মাথার গাম পায়ে ফেলায়, কাদের জন্য এত টাকা কামাই করে এত কিছু রাইখা যায়। তুমি আমি বিদায় হইয়া গেলে তোমার আমার সন্তান বলবে না বাবা, তোমার আমার সন্তান বলবে লাশ, তোমার আমার পরিচয় তখন লাশ হইয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, নেই কে হয়া পন্তমার। ভাই বলো বন্ধুরে বলো,
তোমার। দু চারটা দিন কেঁদে কেঁদে রাখবে না মন খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। দুদিনের এই রং তামাশা আর যত সব স্বপ্ন আশা সবাই বৃথা যাবে সবাই বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। ও আমার বরিশাল মাধববাসী এলাকা মানুষ, ও আমার পর্দার আড়ালের মা, তোমার আমার মৃত্যুর এলান যেদিন বাজিয়া চলে আসবে আপন আপন বলতে কেউই থাকবে না। এক আপন হইল দয়াল নবী, আর এক আপন কে জোরে বলেন কে, আরো জোরে ডাক দিয়া বলেন কে। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণা, রে বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম খরিদ করার জন্য, বাজায় খরিদ করবি, নেক আমল খরিদ করবি। আজকের নেক আমলের জান্নাতি মজলিসে আয়, এখানে আইসা যদি বসতে পারো আমি আল্লাহ এত দয়ার, তুই যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়াও আসো আমি আল্লাহ বলি সাবাকাত রহমাতি আলা মুদাবি, আমি আল্লাহ তোর গুনার থেকে রহমত অনেক বেশি। আমি মাওলা করে বড় মহব্বত করিয়া বানাইলাম, আমি আল্লাহ করে বড় দয়া করিয়া বানাইলাম। রে বান্দা তোর কত আমি তোকে কত ভালোবাসি জানো, তোর জন্য সব কিছু বানাইলাম, দুনিয়ার সব আমি মাওলার হুকুম মানে, কিন্তু তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইলি, আমি মাওলার ডাকে সারা দিলি না, আমি মাওলাকে রব বলে স্বীকার করো না, আমি মাওলাকে ডাকো না, আমি মাওলা তারপরেও তোকে এত মহাব্বত করি সৎ, আমি মাওলাকে মহাব্বত কর, আমি মাওলা কেমন দয়াবান জানো। এ আমার মুসলমান ভাই, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার যুবক ভাই, তোমার জৈবনের চাহিদা তুমি পূরণ করো। আমার আল্লাহ বলে রে বান্দা, তোর জৈবনে তুই যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোর জৈবনের ইবাদত এত পছন্দ করি জানো। তোর জৈবনের ইবাদত কেমন পছন্দ করি জানো, আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা, যত ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম বান্দা, সব ফেরেশতা আমি মাওলার হুকুম মানে, কিন্তু তুই 3.5 হাত মানুষ হইয়া আমি মাওলার হুকুম মানো না, আমি মাওলাকে চিনো না, তোরে
করে তারপরও আমি সব নিয়ামত ভোগ করাইলাম, তুই কত বড় অহংকারী হয়েছো। আমি আল্লাহ দেখতে চাই, তারপর আমি তোকে আমি আমার পথে ডাকি। আয় বান্দা আয়, এই দুনিয়ার মধ্যে একদল পাগল আছে, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ আবার সুন্দরী নারীর পাগল। আর এই জমিনের মধ্যে একদল পাগল আছে আমার আল্লাহকে খুঁজে, আর বলে কোথায় আল্লাহ পাওয়া যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা কই তুই আমি মালিককে কোথায় তালাশ করো। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। রে বান্দা, আমি তো তোর শাহরগের অতি নিকটে আছি। কই আয় আয় আয়, আমি মালিক তো অপেক্ষায় থাকি। তখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি রে বান্দা। আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না। তোরে একটা ডাক দেন আল্লাহ, আরো তোরে ডাক দেন আল্লাহ। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার গুনাহগার গোলামগুলো তোমার দরবারে হাজির হইয়া গেল। কোন টাকার জন্য না, কোন পয়সার জন্য না, বিরানির জন্য না, খিচুড়ির জন্য না, একমাত্র তোমাকে রাজি খুশি করিয়া তোমার পথে যাইবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, ও যুবক ভাই, ও পর্দার আড়ের মা, আমার আল্লাহর কোরআন মিথ্যা না, মিথ্যা না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, দুনিয়ায় 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে। 1 নম্বরের সাহাবী হযরতে আবু বকর, 2 নম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন এভাবে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সেই সাহাবীরাও আমার মাওলাকে ভয় পায়, আমার আল্লাহর ভয়ে আযাবে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আবু বকর একদিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় মসজিদে নববীর মধ্যে বসিয়া কাঁদে। আমার মায়ার নবী হুজরা থেকে বের হইয়া দেখে আবু বকর কান্না করতেছে। জিজ্ঞেস করতেছে, আবু বকর, ও আবু বকর, তুমি কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তোমার এত কিসের টেনশন? তোমার এত কিসের টেনশন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপন মা মাকে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই অবস্থায় কি হবে? আপন আপন বলতে কেউই থাকবে না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়েও কেন এত কাঁদো? আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, ওই আল্লাহ আবার জান্নাতের টিকিট
ইট ফেরত নিতে পারে। আল্লাহর ভয় কেঁদে তাদের মধ্যে কেমন ছিল, এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে, আমার রাসূলের সুন্নাত নিয়ে কারা কারা কবরে যাইতে চাই? জোরে একটা আল্লাহ কইয়া ডাকবে, আরো জোরে ডাকবে আল্লাহ। ভয়ের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা তুই আমাকে ভয় কর। কেমন ভয় করবি জানো? আর কে দারাত খৌফে হকবার দিল মুদাম জান্নাতুল মাওয়া দে আদহুরা মাকাম। রে বান্দা তুই আমাকে ভয় কর। দুনিয়ার মানুষ উস্তাদ ছাত্রকে ভয় করে, আবার সন্তান বাবাকে ভয় করে, মা ছেলে সন্তানকে ভয় করে। তোর আমি মাওলার প্রতি কোনো ভয় নাই। তুই যদি আমি মাওলার প্রতি ভয় থাকতো, নামাজ ছাড়তে পারতি না। দুনিয়ায় করে পাঠাইলাম নামাজের জন্য। এই নামাজের জন্য আপনার আমার হাবিব কত কষ্ট করলো। আপনার আমার হাবিব দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে। 7 দিন কি 3 দিন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেছিল। মক্কা থেকে 80 গজ দূরে, 80 মাইল দূরে তায়েফ। আমার নবী হাঁটিয়া হাঁটিয়া দাওয়াত দিতে যায়। যখন তায়েফের ময়দানে প্রবেশ করে, ওই তায়েফের দুষ্ট কাফেররা আমার নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিলাইয়া দেয়। আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর গায়ে পাথর মারে। আমার নবীর গায়ে পাথর মারতে মারতে নবীর গা থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আগাইয়ে দেয়। তারপরেও আবার নবী বদদুয়া করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি অর্ডার করেন এই তায়েফবাসীকে আমরা জমিনের সাথে মিলাইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, না জিবরাইল না, ওই তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা আমাকে চিনে না। আমি যে মুহাম্মদ আসছে দিনের দাওয়াত দিতে, ওরা যদি আমাকে চিনতো, ওরা আমার গায়ে পাথর ভালো তো, ওরা আমার গায়ে হাতও লাগাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দিনের দাওয়াত দিতে যায়, কাফেররা এত কষ্ট দেয়। নামাজ আনতে তায়েফের ময়দানে আমার নবী নামাজে দাঁড়াইয়া যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে উটের পচা নারী বুড়ি আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে ওই নারী বুড়িতে নিক্ষেপ করা হয়। তারপরেও আপনার আমার নবী বদদুয়া করলেন না। ও আমার বরিশালের ভাই, ও আমার মাধব পাশার আম্মা জানেরা, কোন নবীর আদর্শ গ্রহণ করলাম? কার আদর্শ গ্রহণ করেছ? আজ যদি তোমার ভিতরে নবীর আদর্শ থাকতো, দাড়িটারে কামাইতে পারত না, আমার নবীর কলিজায় আঘাত দিতে পারত না। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আল্লাহর নবীর দরবারে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত, প্রতিদিন যেত, তাকে কিছু সবক দিত, সবক গ্রহণ করে আবার চলিয়া আসতো। ওই ছোট্ট সন্তানটা ফলো করেছে, আমার নবীর কাছে আমি একটু যাব, আমিও নবীর কাছ থেকে সবক নিব। জোরে কোন আল্লাহু আকবার। ওই ছোট্ট সন্তানটা তার বাবার সাথে নবীর কাছে যায়। হঠাৎ করে একদিন বাবাকে বলতে, আব্বা জান, আপনাকে নবী যেই সবক দেয় আমিও সেই সবক গ্রহণ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট সন্তানটা যখন এই কথা বলল, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সন্তান তুমি সবক গ্রহণ করতে পারবা না, কারণ তুমি ছোট মানুষ। আমার নবী যখন এই কথা শুনলো যে নবীর কাছে সন্তান ছোট্ট মানুষ আসতে চায়,
কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে, তোমার ছেলে কোথায়? কিছুদিন যাবত তো তোমার ছেলেকে দেখতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বাবা আবার ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর, ও রাহমাতাল লিল আলামিন, আমার সন্তান তো আমি বাসায় রেখে আসছি, কারণ সে তো আপনার কাছ দিয়ে সবক নিতে চায়, সে তো আপনার কাছ দিয়ে সবক নিতে চায়, আপনার কাছে আসতে চায়। বলে তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আগামী সপ্তাহে আমার সন্তানকে নিয়ে আসবো। এবার সন্তানকে পরের সপ্তাহে নিয়ে আসে। নিয়ে আসার পর জিজ্ঞাসা করতেছে, কি সবক তুমি নিতে চাও? সন্তান ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি আমার বাবাকে সবক দেন, আমাকে কি মহাব্বত করেন না, ভালোবাসেন না? ও বন্ধু, আমি বুঝাইতে চাই, আপনার আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা ছোট্ট সাহাবী পর্যন্ত কেমন মহাব্বত ছিল সেইটা বুঝাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু তালহা রে, তুমি কি চাও আমার কাছে বলো। আমার নবী এই কথা বলার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি চাই আমার বাবাকে যেই সবক আপনি দিবেন আমাকে ওই সবক দিয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নবীকে ডাক দিয়া বলে, আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ও পয়গম্বর, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি আপনাকে মহাব্বত করি। আমার নবী এবার ডাক দিয়া কয়, আবু তালহা রে, না না, এখন পর্যন্ত হয় নাই, কারণ পৃথিবীর সব থেকে না, তুমি তোমার নিজের থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে মহাব্বত করবা ততক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত বেশি হবে না। জোরে কান আল্লাহু আকবার। আর নবীর ছোট্ট সাহাবী আবু তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি মহাব্বত করি। দরকার আছে না নাই? নবীজির মহাব্বত দরকার আছে না নাই? আছে না নাই? হামসিরাতে মুস্তাফা দরদামামি হালে মুকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তাবুয়ামি আই ফিসার। আমার নবীজির সুন্নাত। আবু তালহা এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী ও পয়গম্বর, আমি আবু তালহার থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী এবার তার বাবাকে বলল, বাড়ারে, যাও যাও, তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার সন্তান পরীক্ষায় পাশ হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পর হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসে, কিন্তু আবু তালহা আসে না। একদিন, দুই দিন, তিন দিন পরে জিজ্ঞেস করতেছে, ও আবু তালহা, ও বারা, তোমার সন্তান আবু তালহা কোথায়? সে আমার কাছে কেন এখন আর আসে না? আমার নবীর কথা শুনিয়া আবু তালহা একটা জিনিস লুকাইছেন। প্রতিমধ্যে ওই 3 দিনের মধ্যে সন্তানের এমন জ্বর, গায়ের মধ্যে এমন জ্বর শুরু হইয়া গেল। জ্বরে আক্রান্ত হইয়া ছোট্ট সাহাবীবা আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আবু তালহা বিদায় দেওয়ার পর আমার নবী বিদায় নিবে ভাব, কিছু মুহূর্তে তার বাবাকে ওসিয়ত করে, ঘটনা করবে রাতের বেলায় বিদায় হইয়া গেল, আপনাকে জানানো হয় নাই। আমার নবীর মুহাব্বত এতটাই ছিল, নবীর ভালোবাসা এতটাই ছিল, মৃত্যু হইবে তারপরও রাতে নবীকে জানাইতে চাই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত,
পরিপূর্ণ কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব থেকে, মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, পুত্র থেকে এবং নিজের থেকেও আমি নবীকে বেশি মহাব্বত না করবা। নবীজির প্রতি এতটা মহাব্বত ছিল সাহাবায়ে কেরামদের। ওদিকে একজন সাহাবী উহুদের ময়দানে আপনার আমার নবী নাই, ঘোষণা হয়ে গেছে মুসলমানের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নূতন বিবাহ কইরা বাড়িতে আসছে। দেখেন কেমন মুহাব্বত তার অন্তরের মধ্যে নবীর জন্য। যখন কানের মধ্যে আওয়াজ মুসলমানের নবী দুনিয়ায় নাই, ওই সাহাবী আবার তার স্ত্রী থেকে বিদায় নেয়, বিদায় নিয়ে বলে, ও আমার প্রাণের ও আমার প্রাণের স্ত্রী গো, তোমাকে নূতন বধূ হিসাবে আমি আনলাম, বাসর করলাম, দাও দাও তরবারি দাও। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি সাহাবী দুনিয়ায় থাকবো না, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ, সমস্ত মানুষ, যুদ্ধ চলতেছে, একের পর এক সাহাবীরা শাহাদাত বরণ করতেছে। যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কে আছো কোথায়? দেখো কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, আমি নবীর মহাব্বতে শাহাদাত বরণ করেছে, তাদেরকে গোসলের ব্যবস্থা করিয়া দাও। ইতিমধ্যে একজন লোক, ওই সাহাবী হানজালার স্ত্রী আয়েশা বলতেছে যে, ও পয়গম্বর, আপনার মহাব্বত, আপনার ভালোবাসা এমন ভালোবাসা যার কারণে বাসর ঘর দিয়ে আসছে, গোসল করেন নাই, আমার প্রাণের স্বামী হানজালারে গোসল ছাড়া দাফন দিবেন না। এ কথা শুনিয়া নবী বলতেছে, হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। ওদিকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের প্রয়োজন নাই, হানজালার গোসল তো জান্নাতের সাহাবীদের মাধ্যমে, জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল হইয়া গেছে। এক সাহাবী সে পরীক্ষা করতেছে, দেখতেছে যে যেই গোসল করাই আনছে, ওই গোসলের পানি টপ টপ করে এখন পর্যন্ত জমিনের মধ্যে ফলতেছে। আল্লাহ আশিক মাশুক দারায়ে শাহেন শাহেদু আলম, আশিক মাশুক দারায়ে শাহেন শাহেদু আলম, सुन्नत की पैरवी करो हर चार दाम, सुन्नत की पैरवी कर हर चार दाम। নবীজির সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ, নবীজির পথে চলবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ওয়াদা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আর জিন্দেগির ভিতরে ছাড়বো না। কারা কারা পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আপনি এই ময়দানের দিকে তাকাইয়ে দেখেন, মাবুদ আমার ভাইরা ওয়াদা করছে আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না, আমার ভাইরা ওয়াদা করছে আর জিন্দেগিতে নবীর সুন্নাত ছাড়বে না, নবীর দেখানো পথে চলবে, আল্লাহর কোরআনকে সাথে নিয়ে চলবে। আল্লাহ আপনি এদের কপালে মাবুদ গো, যত মাবুদ গো এরা যত গুনাহ করছিল, আজকের এই মাহফিলে আসার কারণে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র করিয়া আগামীর দিনগুলো নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। করবে মেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে দীর্ঘ সময় পর্যন্ত মাওলানা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু